শুভ সকাল। শ্রী শ্রী সদ্গুরুর চরণে শতকোটি প্রণাম। আজকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আধ্যাত্ম চর্চা। এক রাজা ছিলেন। তিনি তার সভায় একজন রাজগুরু উপস্থিত থাকতেন রোজই রাজার সঙ্গে। তা তিনি রাজগুরুকে বললেন যে আমি প্রকৃত সুখ এবং শান্তির সন্ধান পেতে চাই, আনন্দের উপলব্ধি করতে চাই। তা সদ্গুরু বলল যে রাজামশাই, আপনার এটা সম্ভব, কিন্তু কতগুলো চর্চার মাধ্যমে, শ্রবণের মাধ্যমে এগুলো হবে। তা রাজা বললেন, ঠিক আছে, এত অর্থ আপনাকে দেবো, আমার যেন আত্মজ্ঞান হয়ে যায়। সেই সদ্গুরুও আর বলল, ঠিক আছে, তাই হবে রাজামশাই। এক সহস্র মোহর দিলেন এবং তা শুরু হলো তার সেই সদ্গুরুর সঙ্গ, শ্রবণ, কী করে আত্মজ্ঞান যাওয়া যায়, আমি যে আত্মস্বরূপ, জীববোধ থেকে শিববোধে কী করে রূপান্তর হওয়া যায়, বিভিন্ন রকম তথ্য নিয়ে পরিবেশন করতে লাগলেন। মাস 6 কেটে গেল। রাজা বলল, গুরুদেব, আমার তো বিন্দুমাত্র দুঃখ, যন্ত্রণা, বেদনা কিছুই গেল না, শান্তি আনন্দ লাভ তো হলো না। ওর হয়েছে, এর হয়েছে, ওই রাজার হয়েছে, ওই ব্যক্তির হয়েছে, আমার কেন হলো না? আপনাকে আর 10 দিন সময় দিলাম, যদি এর মধ্যে না হয়, আর না হলে কারণ বলুন কেন হলো না, না হলে আপনার আমি চরম শাস্তি দেবো আপনাকে। তা সদ্গুরু বাড়ি চলে গেছে, গিয়ে ওনার মেয়েকে কথাটা বলবো। ছোট্ট একটা মেয়ে ছিল, 13-14 বছরের। ওনার পত্নী ছিলেন না, মারা গেছিলেন। ঘটনাটি বলাতে যে মেয়েকে বলছে যে, মা, হয়তো আমার প্রাণটাই গেল, চরম শাস্তি আমার জন্য অপেক্ষা করছে। রাজাকে আমার প্রশ্নের উত্তর চেয়েছে যে কেন আমার আত্মজ্ঞান হলো না, শান্তি এবং আনন্দের সন্ধান পেলাম না এত শ্রবণের পরেও। বলল, বাবা, কিচ্ছু চিন্তা করো না, কাল রাজসভায় আমি যাব, আমি রাজাকে বুঝিয়ে দেবো, চিন্তা করো না, তুমি আমার সঙ্গে খালি চেও। যথারীতি সকালবেলা মেয়ে আর বাবা সদ্গুরু, ওই আমাদের রাজগুরু এবং তার মেয়ে দুজনেই সবাই উপস্থিত। রাজামশাইকে বলল, রাজামশাই, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব, কিন্তু একটা কন্ডিশন, আমি যা বলবো আপনাকে এই মুহূর্তে সেটা করতে হবে। বললো, হ্যাঁ, আমি উত্তর পাওয়ার জন্যে আমি করতে রাজি আছি, কি করতে হবে বলো। বলল, আপনাকে আর আমার বাবাকে দুজনকেই দড়ি দিয়ে বেঁধে দেওয়া হোক থামের সঙ্গে। ও একটা থামের সঙ্গে ওনাকে, আর একটা থামের সঙ্গে, মানে ওর বাবাকে আর একটা থামের সঙ্গে রাজাকে বেঁধে দিল। বললো, রাজামশাই, এইবার আপনি এক কাজ করুন, আমার বাবাকে খুলে দিন। আর বাবাকে বলল, বাবা, তুমি রাজামশাইকে খুলে দাও। রাজা বলল, অসম্ভব, আমি বন্ধনে রয়েছি, অন্যকে মুক্ত করব কি করে? বাবাও সেই একই কথা বলল। তাহলে বলল, রাজামশাই, আপনার উত্তর তো পেয়ে গেছেন, বন্ধন মুক্তি এগুলো আপনার হাতে। তো আপনি নিজে বন্ধনে থাকলে পার্থিব জাগতিক সব কিছুর বন্ধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে। আর আমার বাবা সংসারের বিষয় বিষ, সেই বন্ধনে বাধা, অর্থের বিনিময়ে আপনাকে পরমার্থের সন্ধান দিতে গেছে। সম্ভব? উনিও নিজে বন্ধনে বন্ধনে বাধা রয়েছে, সাংসারিক বন্ধনে, অর্থের বন্ধনে, প্রতিপত্তির বন্ধনে, জাগতিক বন্ধনে। উনি আপনাকে মুক্তি দেবে। মুক্ত পুরুষ ছাড়া আপনাকে মুক্তি দেবে কে? সেই প্রকৃত মুক্ত পুরুষের সন্ধান করুন, যেদিন পাবেন তার সান্নিধ্যে আপনার মুক্তি লাভ। রাজা ছোট্ট মেয়েটির কথায় সন্তুষ্ট হয়ে দুজনকেই খুলে দেওয়া হলো। তা মেয়েটি আরও বলল, যতক্ষণ আপনার জীববোধ আছে ততক্ষণ শিববোধ প্রাপ্তি হবে কি করে? গঙ্গা মিশে গেল সমুদ্রে, চাইছে সমুদ্রে মেশার পর গঙ্গা যদি বলে সমুদ্রে এমন 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 এমন, তাহলে তো সে মিশলে বলতে পারবে না
আর বললে মিশিনি, একটা তো মেনে নিতে হবে। তাই গঙ্গা যখন সমুদ্রে মিশে যায় তখন তার সেলফ আইডেন্টিটি আর থাকে না, সমুদ্রের পরিচয় হয় তার পরিচয়। আমরা যখন ভগবানকে পেয়ে যাব তখন ভগবানের পাওয়ার যে অনুভূতি তার মধ্যে থাকবে না, স্বয়ং সে ভগবানই হয়ে যাবে, স্বয়ং সে সমুদ্রই হয়ে যাবে। আজকে এইটুকু।